পিতামাতার উপর 12টা করণীয়। একজন পিতামাতা হিসেবে 12টা দায়িত্ব সন্তানের আদায় করতে হবে। কয়টা করেছেন এটা বিষয় খেয়াল রাখবেন। প্রথম দায়িত্ব হচ্ছে আজান দেয়া। একটা সন্তান দুনিয়াতে আসার পরে তার কানের মধ্যে আজানের বাক্যগুলা শোনানো, এটা পিতামাতার উপরের দায়িত্ব। এখন আজানের জন্য মুয়াজ্জিন সাহেবকে ডাকতে হবে না, ইমাম সাহেবকে খোঁজাখুঁজি করতে হবে না। যারাই থাকবে, পুরুষ থাকুক মহিলা থাকুক, মহিলা থাকলেও হসপিটালে থাকেন, যেখানে থাকেন, বাচ্চা হবে তো সঙ্গে সঙ্গে বাচ্চাকে নিয়ে তার কানের ভিতরে আজানের শব্দ, একামতের শব্দগুলাকে ডান বাম কানে শুনিয়ে দিতে হবে। যেন পৃথিবীর সর্বপ্রথম শব্দ যেন আল্লাহু আকবরের শব্দগুলো যেন আপনার বাচ্চার কানের মধ্যে পৌঁছায়। এটা হচ্ছে করণীয়। আবু দাউদ শরীফের 5105 নং আয়াতে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে দেখেন। রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ওয়ালাদাতহু ফাতিমা বিসসালাত। আল্লাহ রাসূলের কন্যা ফাতেমা এবং আলীর সন্তান হযরতে হাসান যখন দুনিয়ার জমিনে আবির্ভূত হলেন, হযরতে হাসান যখন দুনিয়াতে আসলেন, সাহাবায়ে কেরাম বললেন, আমরা দেখেছি আল্লাহ রাসূল হাসানের কানের মধ্যে ওই সমস্ত বাক্যগুলা বলেছেন যে বাক্যগুলা মুয়াজ্জিন সাহেব আজানের মধ্যে বলে। আজানের মধ্যে মুয়াজ্জিন সাহেব যে বাক্যগুলা বলে, সেম সেই বাক্যগুলা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসানের কানের মধ্যে তিনি এই বাক্যগুলা পড়ে শুনিয়েছেন। এজন্য বাচ্চা সন্তান হলে আপনি আজান দিবেন। ছেলে হলেও আজান দিতে হবে, মেয়ে হলেও আজান দিতে হবে। আমাদের সমাজে তো মেয়ে হলে অনেকে রাগান্বিত হয়, মেয়ে হলে পছন্দ হয় না, তাদের মনটা খারাপ থাকে, ঠিক না? অনেকের মেয়ে পছন্দ হয় না, অথচ না, ছেলে যেমন আল্লাহ পাক দান করেছেন, মেয়ে সন্তানও আল্লাহ পাক আপনাকে দান করেছেন। আর মেয়ে হলে যে মানুষ একটু রাগান্বিত হয়, মানুষের মেজাজ গরম হয়, এটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন। সূরাতুন নাহাল অর্থাৎ সূরাতুন নাহালের ৫৮ নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুকুম বিল উনসা। কিছু মানুষ এমন আছে যাদেরকে কন্যা সন্তান সম্পর্কে যখন সুসংবাদ দেওয়া হয়, তাকে যখন হসপিটাল থেকে ফোন দিয়ে বলা হয় তোমার তো মেয়ে সন্তান হলো, আল্লাহ পাক বলছেন ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাউ ওয়া হুয়া কাযীম। সঙ্গে সঙ্গে তাদের চেহারা কালো হয়ে যায় এবং তাদের কপালটা কুঁচকিয়ে যায়। এটা আপনার আমার কথা নয়, আল্লাহ পাকের কথা। যখন মানুষকে কন্যা সন্তান সম্পর্কে আশ্বাস দেওয়া হয় তখন তারা রাগ করে। এজন্য কন্যা সন্তান হলেও মিষ্টি বিতরণ করবেন, ছেলে সন্তান হলেও মিষ্টি বিতরণ করবেন। কন্যা হলে বেশি মিষ্টি বিতরণ করবেন। এটা আপনি বুঝাইতে চাইবেন আমার মেয়ে হয়েছে, এতে আমি নারাজ নই, আল্লাহ পাক আমার উপর খুশি হয়েছে বিদায় আল্লাহ আমাকে কন্যা সন্তান দান করেছেন। আমার রাসূলেরও 4টা কন্যা সন্তান ছিল, আল্লাহ পাকও আমাকে একটা জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে প্রথম কাজ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের কানে আজান দেয়া। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে তাহনিক করা, অর্থাৎ কোনো একজন পীর মাশায়েখ, আল্লাহর ওলি, অর্থাৎ কোনো হুজুর কিংবা নামাজি ব্যক্তি যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা আল্লাহওয়ালা, এমন ব্যক্তির মুখের লালা অথবা খাবার সর্বপ্রথম বাচ্চার মুখের মধ্যে দেয়া, এটাকে তাহনিক বলা হয়। এটা হচ্ছে পিতামাতা হিসেবে দ্বিতীয় করণীয়। দলিল হলো বুখারী শরীফের 3909 নং হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। আসমার জামাইয়ের নাম হচ্ছে জুবায়ের, তার সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যাকে হাজ্জাজ বিন ইউসুফ কতল করেছিলেন, শহীদ করেছিলেন। সেই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার সন্তান আব্দুল্লাহ যখন আমার পেটের মধ্যে আসছে, তখন আমি হবে অবস্থায়, এমন সময় আমি মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে যাচ্ছিলাম। মদিনার অবস্থা তখন এমন খারাপ ছিল, মুসলমান মহিলাদের মধ্য থেকে কোনো মুসলমানের সন্তান প্রসব হয় না, এবং কি মুসলমানদের শুধু অসুস্থতার মধ্যে তাদের দিন যাচ্ছিল।
মদিনার কাফেররা বলল, মুসলমান জাতি হলো বড় খারাপ জাতি, তারা আল্লাহর বড় শত্রু, কারণ তাদের কোনো সন্তান হয় না, তারা অসুস্থতায় দিন যায়। এমন অবস্থার মধ্যে আমি রওনা দিয়েছিলাম, আমার সন্তান আব্দুল্লাহ আমার পেটের মধ্যে আসলো। আমি যখন মদিনা শরীফের কাছাকাছি কুফা নামক জায়গার মধ্যে গেলাম, তখনই আমার সন্তান আব্দুল্লাহ আমার পেট থেকে ভূমিষ্ঠ হলো। ভূমিষ্ঠ হওয়ার পরে আমি আমার সন্তানটাকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলাম। আল্লাহর হাবিবের কাছে নিয়ে যাওয়ার পরে রাসূল আমার সন্তানটাকে কোলের মধ্যে তুলে নিলেন। দাআ বিত্তামারা, আল্লাহ রাসূল একটা খেজুর আনলেন, খেজুরটা রাসূল নিজে চাবালেন। চাবানোর পরে খেজুরের কিছু অংশ লালা সহ আমার সন্তান আব্দুল্লাহ এর গালের মধ্যে তিনি ঢুকিয়ে দিলেন। হাদিসের মধ্যে আসছে ফাত্তাফালা ফিহি, অর্থাৎ লালা সহ খেজুরের সামান্য কিছু অংশ আমার সন্তানের মুখের মধ্যে আল্লাহর হাবিব দিয়ে দিলেন। এই জন্য হযরত আসমা বলছেন, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়েরের পেটের মধ্যে সর্বপ্রথম দুনিয়ার কোনো সাধারণ খাবার যায় নাই। আখির জামানার পয়গম্বর, দুনিয়ার শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের লালা আমার সন্তানের মুখের মধ্যে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য সন্তান হওয়ার পরে সন্তানকে খাবার দেওয়ার প্রথমে ভালো মানুষ নামাজি ব্যক্তির মুখের লালা বাচ্চার মুখে দেওয়া, এটাকে বলা হয় তাহনিক, এটা করবেন। তৃতীয়ত হচ্ছে যারা সন্তান দেখতে যাবেন, সন্তান হওয়ার পরে সন্তানকে দেখার জন্য যাবেন, তারা সন্তানের জন্য দোয়া করবেন। পুরুষরা পুরুষের কাছে বাবার কাছে গিয়ে দোয়া করবেন, আর মহিলারা মায়ের কাছে গিয়ে দোয়া করবেন এবং কি স্বাগতম জানাবেন যে তোমার সন্তানটা তোমাদের জন্য বরকতের কারণ হোক, তোমাদের বালা মুসিবত দূরের জন্য কারণ হোক। এভাবে করে তাদেরকে স্বাগতম জানাবেন যারা দেখতে যাবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসবিয়ান, আল্লাহর হাবিবের কাছে যখন কোনো শিশু বাচ্চাকে নিয়ে আসতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিশু বাচ্চাগুলোকে তিনি কোলের মধ্যে তুলে নিতেন। কোলের মধ্যে তুলে নেওয়ার পরে কানা ইয়াদউ লাকুম বিল বারাকা, আল্লাহ রাসূল তাদের জন্য বরকতের দোয়া করতেন, তাদের জন্য বরকতের দোয়া করতেন। বারাকাল্লাহু আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলতেন তোমার এই সন্তান তোমার জন্য এবং তোমার স্ত্রীর জন্য এবং কি গোটা মুসলিম জাহানের জন্য বরকতের কারণ হয়ে যাক। তোমার এই সন্তান যেন তোমার জন্য, তোমার স্ত্রীর জন্য বরকতের কারণ হোক, এমনকি সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর উম্মতে মুহাম্মদী সকলের জন্য যেন বরকতের কারণ হয়, এই হিসেবে আল্লাহ রাসূল দোয়া করতেন। এজন্য আমরাও সন্তান যারা দেখতে যাব, সন্তানের মাথায় হাত দিয়ে আমরা দোয়া করব, এমনকি মা বাবাকে আমরা স্বাগতম জানাবো। আপনার একজনের দোয়ায় যদি কবুল করে, হতে পারে এই সন্তানটি যুগশ্রেষ্ঠ একজন আলেম হয়ে যাইতে পারে, একজন বুজুর্গ, একজন ভালো মানুষে রূপান্তরিত হতে পারে আপনার একজনের দোয়ায়। কোন সময় কার দোয়া কবুল হয় এটা বলা যায় না। এই জন্য যখন নবজাতক সন্তানকে দেখতে যাবেন, অবশ্যই সন্তানের জন্য আপনারা দোয়া করে আসবেন। 4 নাম্বার, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে পিতামাতার কর্তব্য হচ্ছে সন্তানের জন্য আকিকা দেওয়া। কি দেওয়া? আকিকা দেওয়া। সন্তানকে আকিকা দিতে হবে। সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু গোলামিন রহিনিন বিআকিকাতিন, পৃথিবীর প্রত্যেকটা সন্তান আকিকার সাথে লাগানো, আকিকার সাথে মিলানো। প্রত্যেকটা মানুষ আকিকার সাথে এভাবে লাগানো, প্রত্যেকটা মানুষের আকিকা দিতে হবে রাসূল বললেন। এজন্য আল্লাহর হাবিব বলেন 7ম দিনে তোমরা আকিকা দিবা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 7ম দিনে তোমরা আকিকা দিবা। আবার 7ম দিনে তোমাদের জন্য আরো একটি কাজ হলো ওয়ায়ুহলাকু রাসুহু, সন্তানের মাথা তোমরা মুন্ডন করবা। সন্তানের মাথা মুন্ডন করার পরে তার যেই চুলগুলা থাকবে সেই চুলগুলা তোমরা স্বর্ণকারের দোকানে নিয়ে যাবা। স্বর্ণকারের দোকানে নিয়ে যাওয়ার পরে সেই সমপরিমাণ রূপা তোমরা আল্লাহর রাস্তায় দান করবা। আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি 7ম দিনে এই 2টা কাজ করবে, অসংখ্য অগণিত
বিভিন্ন বালা মুসিবত থেকে আল্লাহ পাক এই সন্তানটাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তাহলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 7ম দিনে বাবা মায়ের উপর 2টা কাজ। এক হচ্ছে আকিকা দিতে হবে, দ্বিতীয়ত হচ্ছে সন্তান যদি সুস্থ থাকে সন্তানের মাথাকে মুন্ডন করতে হবে। আপনার মাথাকে কামানোর পরে যে চুল হবে এই চুল সমপরিমাণ রূপা স্বর্ণকার দোকানে যাবেন, যদি সে বিক্রি না করে তাকে বলবেন এই সমপরিমাণ রূপার দাম কত, হয়তো 300-400 টাকা আসতে পারে, এই 300-400 টাকা সমপরিমাণ টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করে দিবেন, গরিব দুঃখী ইয়েতিম মিসকিনকে দান করে দিবেন। এই ছোট্ট আমলের কারণে আল্লাহ পাক আপনার নবজাতক সন্তানকে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এজন্য আকিকা দিবেন সন্তানদের, এটা সন্তান আপনার কাছে পায়। হাদিসের মধ্যে আকিকা দিতে হবে 7ম দিন, 14তম দিন, 21তম দিন। কেউ চাইলে 7ম দিন দিতে পারবে, কেউ চাইলে 14তম দিনে দিতে পারবে, কেউ চাইলে 21তম দিনে দিতে পারবে। আবার যদি কারো সামর্থ্য না থাকে অবশ্যই তাকে জীবনের যে কোনো মুহূর্তে সে দিলে হয়ে যাবে, তবে সেটা শরীয়ত পরিপন্থী, সুন্নাহ পরিপন্থী হয়ে যাবে। তবে সুন্নাহ হলো 7, 14 এবং 21, এই 3 সময়ের যে কোনো এক সময়ের মধ্যে আপনি আকিকাটা প্রদান করতে হবে। ছেলে সন্তান হলে 2টা খাসি ছাগল, আর মেয়ে হলে 1টা ছাগল দিতে হবে। এক হাদিসের মধ্যে আসছে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাসূল 1টা খাসি দিয়েছিলেন। তো যারা গরিব, আমরা এভাবে বলতে পারি যারা একদম অসহায়, তারা ছেলে সন্তান হলে 1টা দিলেও চলবে। আর যারা বড়লোক তারা সন্তানের জন্য 2টা অবশ্যই দিতে হবে, আর মেয়েদের জন্য 1টা খাসি দিয়ে দিবেন বা ছাগল দিয়ে দিবেন। তা 4 নাম্বার কাজ হলো সন্তানের জন্য কি করা, আকিকা দেওয়া। 5 নাম্বার সন্তানের হক হচ্ছে সন্তানের জন্য একটা সুন্দর নাম রাখা। সুন্দর দেখে একটা সন্তানের নাম রাখবে, এটা সন্তান আপনার কাছে পায়। বর্তমান সময়ে আমরা সুন্দর নাম রাখি না, অর্থবহল কোনো নাম আমরা রাখতে রাজি নই। আমরা সবসময় নাম রাখি আনকমন নাম। সন্তান পেটে আসার পরে যখন সন্তানটা ছেলে হবে আমরা জানি, অথবা মেয়ে হবে আমরা জানি, আমরা চিন্তা করি অত্র এলাকায় কোন নামটা নাই, এই নামটা খুঁজে বের করো, এই নামটা খুঁজে বের করতে হবে, এই আনকমন একটা নাম খুঁজে বের করে আমরা রাখি। অথচ সুন্নাহ হচ্ছে নবীদের সাথে নাম রাখা, সাহাবায়ে কেরামের সাথে নাম রাখা, বিভিন্ন ওলি যারা আছে, ইসলামিক যে নামগুলো আছে, এই সুন্দর সুন্দর ইসলামিক নামগুলো আপনি রাখবেন। কিন্তু না করে আমরা আনকমন নাম রাখি। আবার যে সমস্ত নামের অর্থে সমস্যা আছে এমন কোনো নাম রাখা যাবে না। যেমন একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন। অনেক সময় আমরা অনেক বাচ্চার নাম রাখি রাব্বি, ঠিক আছে না? অনেকের নাম আছে রাব্বি। তো রাব্বি অর্থ হচ্ছে আমার রব, রব অর্থ রব, আর ইয়া অর্থ হচ্ছে আমার। রব্বি মানে হচ্ছে আমার রব। তো আপনি আপনার সন্তানকে ডাকছেন, এই রাব্বি এদিকে আসো, তার মানে আমার রব এদিকে আসো। আপনি তো প্রত্যেকটা অক্ষর অক্ষরে গুনাহ করছেন। তার বন্ধু তাকে রাব্বি বলে ডাকছে, তার মানে তার রবকে সে ডাকছে। এই যে নামগুলোর যে অর্থ রয়েছে, অর্থের ভিন্নতার কারণে এই গুনাহগার হচ্ছেন। সার্বক্ষণিক আপনি আপনার অজান্তে গুনাহ করছেন। এর জন্য সন্তানকে যখন আপনি ভূমিষ্ঠ হবে তার সুন্দর একটা নাম রাখা, ইসলামিক মাইন্ডে নাম রাখতে হবে, এটা সন্তান আপনার কাছে পায়। বাইহাকি শরীফের 133 নং পৃষ্ঠার মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা প্রশ্ন করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, কদ আলিমনা হাক্কাল ওয়ালিদ, সারা জীবন বাবা মায়ের অধিকার সম্পর্কে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, সব সময় ওয়াজের মধ্যে বলেন বাবার হক আদায় করো, বাবার হক আদায় করো। বাবার যেমন হক আছে, ওয়ামা হাক্কুল ওয়ালাদ, আজকে আপনি সন্তানেরও কিছু হক আদায় করার কথা বলেন। বাবার হক সম্পর্কে আমরা জানি, সন্তানের হকগুলা আপনি একটু আমাদের কাছে স্পষ্ট করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের কিছু হকের কথা তিনি উল্লেখ করেছেন। তার মধ্যে একটা তিনি উল্লেখ করেছেন আইয়ুহসানু ইসমা, সন্তান মা বাবার কাছে পায় তার একটা সুন্দর নাম, তার জন্য একটা সুন্দর নাম রাখবে। এটা সন্তানের কাছে, তার মা বাবার কাছে সন্তান পায়। সারা জীবন তো মা বাবার খেদমত করো, মা বাবার এই মা বাবার সেই, অনেক ফজিলতের কথা আমরা শুনেছি। সন্তানেরও কিছু হক আছে।
আপনি সন্তানের হক যদি আদায় করেন, বৃদ্ধকালে সন্তান আপনার হকগুলো আদায় করবে। আর ছোট্টবেলা যদি আপনি সন্তানের হক আদায় না করেন, দেখবেন বৃদ্ধকালে এই সন্তান আপনার হকগুলো আদায় করবে না। এজন্য আগে আপনি আপনার সন্তানের হক আদায় করেন, তার জন্য সুন্দর একটা নাম রাখবেন। এটা হচ্ছে 5 নাম্বার সন্তান আপনার কাছে পায়। 6 নাম্বার সন্তান আপনার কাছে পায়, সন্তানকে দ্বীনি তরবিয়ত শিক্ষা দিবেন, দ্বীন শিক্ষা দিবেন, দ্বীনি তরবিয়ত। ভালো ভালো জিনিসগুলা একজন সন্তানের সর্বপ্রথম শিক্ষক হচ্ছে তার মা এবং তার বাবা। তার মা বাবাই হচ্ছে সর্বপ্রথম শিক্ষক। এই শিক্ষকের দায়িত্ব ভূমিকা পালন করে আপনি আপনার সন্তানকে দ্বীনি তরবিয়ত শিক্ষা অবশ্যই আপনাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও দুনিয়ার মানুষ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমরা পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করার জন্য বলেছেন। আপনি যেটাই করবেন সেটা আপনার সন্তানকে করার জন্য বলবেন, ভালো ভালো উপদেশ দিবেন। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মানুষের সঙ্গে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। এইভাবে ছোট্ট ছোট্ট দিন ইসলামের ছোট্ট ছোট্ট জিনিসগুলা সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। এটা মা বাবার দায়িত্ব। আপনার সন্তান যদি রোজা না রাখে, আপনি বাবা হিসেবে আপনি ব্যর্থ, আপনার দোষ। আপনার সন্তান যদি দিন সম্পর্কে না জানে, নামাজের নিয়ম কানুন না জানে, আপনি বাবা হিসাবে আপনার দোষ। কেন আপনি সন্তানকে শিক্ষা দিলেন না? মাদ্রাসা মসজিদের হুজুর উস্তাদ হলো ভিন্ন বিষয়, আপনি বাবা হিসাবে সন্তানের দায়িত্ব কতটুকু পালন করেছেন আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করা হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমরা পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। এই আয়াতের ব্যাখ্যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এই আয়াতের ব্যাখ্যা হলো দুইটা। 1 নাম্বার হলো আল্লিমুহুম, সন্তানকে আপনি শিক্ষিত বানাবেন। আদ্দিবুহুম, সন্তানকে আপনি কি বানাবেন? ভদ্র বানাবেন, আদবওয়ালা বানাবেন। সন্তানকে তোমরা শিক্ষিত বানাও, সন্তানকে তোমরা ভদ্র বানাও। সন্তানকে যদি তোমরা শিক্ষিত এবং ভদ্র বানাও, এই সন্তান পশ্চিমকালেও তার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে না। এই সন্তান পশ্চিমকালেও তার শিক্ষককে লাঠি দিয়ে পিটাবে না। যদি শিক্ষিত এবং ভদ্র উভয়টা বানাও, শুধু শিক্ষিত বানালেন কিন্তু ভদ্র বানালেন না, এই সন্তান দিয়ে কোনো কাজ হবে না। শুধু ভদ্র বানালেন, শিক্ষিত নয়, সেটা আপনি পিছিয়ে যাবেন। এই আয়াতের ব্যাখ্যা আলী বলেছেন, সন্তানকে যে আপনি তরবিয়ত শিক্ষা দিবেন, কেমন সমন্বয়ে আপনি সন্তানকে তরবিয়ত শিক্ষা দিতে পারবেন। এজন্য সন্তানকে আপনি ভদ্র বানাইতে হলে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ছোট্টবেলা থেকে আপনার সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে হবে। ইলেকট্রনিক মিডিয়া থেকে আপনার সন্তানকে অবশ্যই দূরে রাখতে হবে। বিভিন্ন মোবাইল, কম্পিউটার, টিভি, ল্যাপটপ এগুলো থেকে সন্তানকে যত দূরে রাখবেন, আপনার সন্তান তত মেধাবী হবে, শিক্ষিত হবে এবং ভদ্র হবে। কারণ মোবাইল ল্যাপটপের মধ্যে শুধু গুনাহের ছড়া, শুধু গুনাহ আর গুনাহ। আপনার সন্তানকে আপনি ঘরের মধ্যে মোবাইল দিয়ে রেখে দিলেন আর আপনি সন্তানকে ভদ্র বানাবেন, এটা কোশ্চিনকালে হতে পারে না। এজন্য বলা হচ্ছে যে সন্তানকে আদবওয়ালা বানাতে হলে অবশ্যই আপনাকে মোবাইল, ইলেকট্রনিক মিডিয়া থেকে দূরে রাখতে হবে। আর সর্বশ্রেষ্ঠ তরবিয়তের নাম হচ্ছে নামাজ শিক্ষা দেয়া। দিন আওয়াজ দেয়, পরে দিয়ে নেট। সর্বশ্রেষ্ঠ তরবিয়তের নাম হচ্ছে কোরআন। নামাজ শিক্ষা দেওয়া কি তরবিয়ত। সন্তানকে যে আপনি ভালো কিছু শিক্ষা দিবে, সবচাইতে ভালো জিনিস হচ্ছে নামাজ। নামাজের জন্য সন্তানকে আপনি তাকে দিতে হবে। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উত্তম তরবিয়ত। এজন্য আল্লাহর হাবিব বললেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, তুমি সন্তানকে নামাজের জন্য তুমি তাগিদ দাও। আর তোমার সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে, তুমি তোমার সন্তানকে আঘাত করো নামাজের জন্য।
এরপরে 10 বছর বয়সে আপনি আবার কি করবেন? ওয়াফাররিকু বাইনাহুম মাদাজিআ। 10 বছর বয়সে সন্তানদের বিছানা আপনাকে আলাদা করে দিতে হবে। 2 ভাইয়ের জন্য আলাদা বিছানা, 2 বোনের জন্য আলাদা বিছানা। সন্তানের বয়স 10 বছর হলে পিতামাতার উপর 2টা কর্তব্য। এক হচ্ছে নামাজের জন্য তাকে প্রহার করতে হবে, দ্বিতীয়ত হচ্ছে তাকে তার বিছানা আলাদা করে দিতে হবে। 2 ভাই 2 আলাদা বিছানায় থাকবে, 2 বোন একত্রে শুইতে পারবে না। যদি আর্থিক অবস্থা দুর্বল হয়, একই বিছানায় যদি থাকতেই হয়, অবশ্যই তাদের মাঝখানে কোলবালিশের ব্যবস্থা করবেন। আর শীতকালীন সময়ে অবশ্যই 2 জনের জন্য 2টা কাঁথা অথবা আপনার লেফের ব্যবস্থা করতে হবে। একই লেফ, একই কম্বল, একই কাঁথার ভিতরে 2টা ছেলে 2টা মেয়েকে শোয়ানো যাবে না, ইসলাম নিষিদ্ধ করেছে। ইসলাম নিষিদ্ধ করেছেন। এই জন্য 10 বছর বয়স থেকে বাচ্চাদেরকে পৃথক করে দিতে হবে। এটা হলো তরবিয়ত শিক্ষা দেয়া। এটা পিতামাতার উপর দায়িত্ব। কিভাবে সে চলবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সে কিভাবে মানুষের সঙ্গে চলবে, আচার ব্যবহার করবে, এটা মা বাবা হিসাবে আপনি সন্তানকে শিক্ষা দিতে হবে। এটা সন্তান আপনার কাছে পায়। 7 নাম্বার সন্তানের পাওনা হচ্ছে সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন শিক্ষা দেয়া এটা সন্তানের হক পিতামাতার কাছে। আপনি সন্তানকে কোরআন শিক্ষা না দিয়ে সকালবেলা আপনি স্কুল, কলেজ, ভার্সিটিতে পাঠিয়ে দিলেন, বিভিন্ন জিনিস জায়গা পাঠিয়ে দিলেন। এই সন্তানটা যখন কোরআন থেকে মাহরুম গেল, কোরআন পড়ার ফজিলত থেকে যখন সে মাহরুম গেল, কিয়ামতের ময়দানে যখন সে দেখবে যে হাজার মানুষ কোরআন পড়ার ফজিলত দিয়ে সে সামনে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমি তো কপাল পড়া, আমি কোরআন পড়তে পারি না, অবশ্যই সেদিন সেই সন্তান তার পিতামাতার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করবে। আমার বাবা, আমার মা ছোট্টবেলা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, কোরআন শিক্ষা করার কোনো ব্যবস্থা আমার মা বাবা করে নাই, সুতরাং আমি কেন একলা জাহান্নামে যাব? এই অপরাধে আমার মা বাবাকে জাহান্নামে নিতে হবে। এজন্য সন্তানকে নামাজ পড়ার জন্য কোরআন শিক্ষা দেয়া এটা সন্তান আপনার কাছে পায়। আর এই পাওনাটা অবশ্যই আপনি পূরণ করতে হবে সন্তানকে কোরআন। এর জন্য রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যারা কোরআন শিখে এবং তারা কোরআন শিখায়। রাসূল বলেছেন সর্বশ্রেষ্ঠ মানুষ। অতএব সন্তানটা যখন অভিযোগ করবে, আল্লাহ আমার বাবা তো ছোট্টবেলায় সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার মতো কোনো পরামর্শ আমাকে দেয় নাই, দুনিয়ার সব কিছুর খোঁজ সে নিয়েছিল, কিন্তু ভালো মানুষ কিভাবে হব, সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ জিনিসের অধিকারী কিভাবে হব, আমার পিতামাতা আমাকে সেই তাগিদ দেয় না, সেই সুপরামর্শ দেয় না। সুতরাং সেদিন আপনিও জাহান্নামে যাবেন, আপনার সন্তানও জাহান্নামে যাবে। সন্তান সেদিন অভিযোগ করে বলবে, আমার মা বাবাকে আপনি জাহান্নামের সামনে নিয়ে আনেন। আনার পরে সন্তানও এভাবে ঝুঁকি দিবে, আমার মা বাবাকে ঝুঁকতে বলেন। মা বাবা যখন জাহান্নামের সামনে ঝুঁকবে, সন্তান পিতামাতার কাঁধের উপরে, পিঠের উপরে পাড়া দিয়ে জাহান্নামের মধ্যে পড়বে। এজন্য সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। হাদিসের মধ্যে আসছে, তাআল্লামুল ফরাইজ ওয়াল কোরআন, তোমরা ফরজগুলো শিখো এবং তোমরা কোরআন শিখো। কোরআন এবং তোমরা ফরজগুলা শিখতে হবে অবশ্যই তোমাদেরকে। এরপরে 8 নাম্বার সন্তানের হক হচ্ছে সন্তান আপনার কাছে পায়, সেটি হলো সন্তান যদি একাধিক হয়, বেশি হয়, তাদের মাঝে আপনার সমতা বন্টন করা, তাদের অধিকারগুলো রক্ষা করা, এটা সন্তানের হক। 5টা সন্তান থাকলে 5টা সন্তানকে আপনার একইভাবে দেখতে হবে, একই চোখে দেখতে হবে। এক সন্তানকে আপনি আদর বেশি করবেন, আরেকটাকে আপনি কম আদর করবেন, এরকম যদি হয় তাহলে এটা হবে না। প্রত্যেকটা সন্তানের ভিতরে সমতা বন্টন করতে হবে, তাদের অধিকারটাও সমানভাবে দিতে হবে। নোমান ইবনে বাশির হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের হাদিস, নোমান ইবনে বাশির, নোমান হচ্ছে ছেলের নাম, বশির হচ্ছে বাবার নাম। বশির আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান নোমানকে আমি এই সম্পত্তিগুলা দিয়েছিলাম। আল্লাহ রাসূল বললেন, তো আমার কাছে কেন আসলা? আল্লাহ রাসূলকে সে বশির বললেন, ইশহাদ আলা হাযা, এই বিষয়ে আমি আপনাকে সাক্ষী রাখার জন্য আসলাম। আল্লাহ রাসূল বললেন, তুমি যে তোমার সন্তান নোমানকে ওই সম্পদগুলা দিয়েছ, তোমার অন্য সন্তানদেরকে দিয়েছ? সেই বশির বললেন যে না, আমি আমার অন্য সন্তানদেরকে এটা দেই নাই। আল্লাহ রাসূল বললেন, তুমি আমার জায়গা থেকে চলে যাও, আমার সামনে থেকে বের হয়ে যাও, এমন অপরাধের সাক্ষী আমি রাসূল হব না, তুমি অন্য কাউকে বানাও। আপনার 10টা দোকান আছে, এক সন্তানকে 8টা দিয়ে দিলেন, আর 3 জনকে 2টা দোকান ভাগ করে দিলেন, এটাকে ইনসাফ হলো নাকি বেইনসাফি হলো? বেইনসাফি।
অধিকারের কারণে অধিকাংশ পিতামাতা সেদিন ধরা খেয়ে যাবে। যে সন্তানের মোটা মোটা টাকা আছে, যে সন্তানের কালো টাকা আছে, সেই সন্তানের পক্ষে বাবা কত সুন্দর কথা বলে, তার সন্তানদেরকে আদর করে দাদায়, কিন্তু যে সন্তানটা গরিব অসহায়, মা বাবাকে টাকা পয়সা বেশি দিতে পারে না, সে সন্তানকেও দেখতে পারে না, তার ছেলের বউকেও দেখতে পারে না, তার নাতিগুলাকেও সে নাতি হিসেবে পরিচয় দেয় না। নিজের চোখে দেখা প্রমাণ দেখাইতে পারবো, প্রমাণ এ এলাকায় আছে, আপনার পাশের এলাকায় আছে, নিজের চোখে দেখা জিনিস, মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। নিজের চোখে দেখা, নিজের চোখে দেখা সন্তান যেটা টাকা কামায়, ওই সন্তানকে মোটামুটি ভাবে খুব আদর করে, এটা এ ধরা খেয়ে যাবে কিয়ামতের ময়দানে। এই সন্তানের যে ওয়ারেন্ট জারি করবে আপনার বিরুদ্ধে, আপনি সেদিন আপনি রেহাই পাবেন না। এজন্য প্রত্যেকটা সন্তানকে একই চোখে দেখতে হবে, প্রত্যেকটা সন্তানের মাঝে আপনি সমতা বন্টন করতে হবে। 9 নাম্বার সন্তান আপনাকে যেটা পায় সেটি হচ্ছে সন্তানকে বিবাহ করানো। সন্তানকে বিবাহ করানো এটা হচ্ছে সন্তানের অধিকার, সন্তান আপনার কাছে পায়। এজন্য হাদিসের মধ্যে আসছে, সন্তান বালেগ হওয়ার পরে কোনো সন্তান যদি গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, ওই সন্তান কেন গুনাহ করলো, কেন তাকে এত তাড়াতাড়ি বিবাহ করালো না, তার কিছু অংশ তার পিতামাতার আমলনামায় আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিবেন। এজন্য সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরপরই মোটামুটি একটু বয়স হলে তাকে বিবাহ করিয়ে দিবেন, এটা সন্তানের অধিকার। এরপরে হচ্ছে যে কোনো কাজে সন্তানদের আপনার মতকে প্রাধান্য দেয়া, তাদের কি চাহিদা এটাকে আপনি প্রাধান্য দিতে হবে। ব্যবসা বাণিজ্য করেন, আপনার ছেলে বড় আছে, তার কাছে পরামর্শ নেবেন, তাদের পরামর্শগুলোকে প্রাধান্য দিয়ে আপনি কাজ করতে হবে, এটা সন্তানের হক। বিশেষ করে এটা আমরা বেইনসাফি করি বিবাহ শাদীর ক্ষেত্রে, মেয়েদেরকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে আমরা এই অধিকারটা মেয়েদেরকে দেই না। অবশ্যই কোনো মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে মেয়ের কাছ থেকে বারবার পিতা হিসেবে জেনে নেবেন, তোমার সঙ্গে অমুকের বিবাহ ঠিক করেছি, তুমি এখানে মত আসো কিনা। মেয়ে যদি বলে আমার মত নাই, আপনি বাবা হিসেবে কেন, সারা পৃথিবীর মানুষ চেষ্টা করলেও শরীয়ত সম্মত এই মেয়েকে সে জায়গাতে আপনি বিবাহ দিতে পারবেন না। যদি আপনি বিবাহ দেন, কিয়ামতের ময়দানে এই মেয়ের যে ওয়ারেন্ট আপনার বিরুদ্ধে জারি করবে আপনি বাঁচতে পারবেন। রাসূলের জামান একটা মেয়ে আসলো আম্মাজান আয়েশার কাছে। আয়েশাকে বললো যে আম্মাজান আয়েশা, আমার বাবা আমার চাচাতো ভাইয়ের সাথে আমাকে বিবাহ দিয়েছে, আমার এই বিবাহের মধ্যে আমার মত ছিল না। আল্লাহ রাসূল আসার পরে আল্লাহ রাসূলকে আম্মাজান আয়েশা বললেন এই ঘটনাটা। তখন আল্লাহ রাসূল তার বাবাকে ডেকে আনলেন, আপনি কি আপনার সন্তানের অমতে কি বিবাহ দিয়েছে? বলে হ্যাঁ দিয়েছি। তখন আল্লাহ রাসূল ওই মেয়েকে বললেন, তুমি যদি ইচ্ছে করো তুমি এখনই তালাক দিয়ে মানে এই বিবাহ থেকে বিচ্ছিন্ন করতে পারো। তখন মেয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, না আমি চাই না আমার বিবাহটা ভেঙে যাক, তবে আমি আপনার কাছে এই বিচারের জন্য এসেছি, আমার বাবা যেমন আমার প্রতি জুলুম করেছিল, আপনি একটা সিস্টেম চালু করে দেন, একটা হুকুমত দিয়ে দেন, পৃথিবীর কোনো বাবা যেন আমার মতো এভাবে আমি যে কষ্ট পাচ্ছি এই কষ্ট যেন কোনো বাবা তার সন্তানকে দিতে না পারে, সন্তানের অনুমতি ছাড়া যেন কোনো বাবা যেন বিবাহ না দেয়। আল্লাহ রাসূল এরপর থেকে বলে দিলেন, অবশ্যই তোমরা তোমার সন্তানের কাছ থেকে অনুমতি নিয়ে তাকে বিবাহের পিড়িতে বসাবা। সন্তান রাজি না, আয়েশা বলে দিলেন যে আগামী শুক্রবার 18 তারিখ তোমার বিয়ে। বাস এখন মেয়ে একদিকে ছেলে একদিকে, কি এক অবস্থা, সে জানে না কার সাথে বিবাহ হচ্ছে, সে কি করছে, কোনো বিষয় সম্পর্কে সে জানে না। এজন্য সন্তানদের মতকে আপনি অবশ্যই প্রাধান্য দিতে হবে। এরপরে তাদের সন্তানের ভরণ পোষণের দায়িত্ব বাবা মাকে নিতে হবে। বাবা মার উপরে দায়িত্ব হচ্ছে সন্তানের খাবার, পড়াশোনা, চিকিৎসার খরচ, তার বালেগ হওয়া পর্যন্ত সকল কিছু একজন পিতা হিসেবে তাকে নিতেই হবে। অনেক বাবা আছে যে বাবারা হচ্ছে জালেম, নিজে দৈনন্দিন 200-300 টাকার সিগারেট খায়, কিন্তু সন্তানের পড়াশোনা, কাপড় চোপড়, অসুখ বিসুখের প্রতি তার কোনো খোঁজ খবর রাখে না। চাক্ষুষ প্রমাণ আমি নিজেই জানি, যেহেতু আমি একটা মাদ্রাসার টিচার, আমার সামনে অসংখ্য ছাত্র থাকে যে ছাত্রগুলার খাতা নাই, কলম নাই, সিলেট নাই, চক নাই, কাপড় নাই, কিছু নাই, কি যে এক অবস্থা, অথচ তার বাবাকে দেখি সারাক্ষণ সিগারেট টানে। যেই বাবা তার সন্তানকে ভরণ পোষণ না দিয়ে নিজে সিগারেট খাওয়ার মাধ্যমে, জুয়া খেলার মাধ্যমে, তাস খেলার মাধ্যমে টাকা অপচয় করবে, সেই বাবাও সেদিন ধরা খেয়ে যাবে। 12 নম্বর সন্তানের হক হচ্ছে সন্তানের বিরুদ্ধে কোশ্চিনকালেও বদদোয়া দিবেন না, এটা সন্তানের হক। যতই কষ্ট সন্তান আপনাকে দেখ, যতই অভিমান আপনার উপর সন্তান করুক, কখনো সন্তানের বিরুদ্ধে আপনি অভিযোগ দিবেন না, বদদোয়া দিবেন না। সন্তানের বিরুদ্ধে আপনি বদদোয়া দিবেন তো সন্তান ধ্বংস হয়ে যাবে।
এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আবু দাউদ শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা তোমাদের বিরুদ্ধে কখনো বদদোয়া দিও না। অনেক সময় আমরা মুসিবতে পড়লে নিজেদেরকে নিজে ওরা অভিশাপে দিই, আল্লাহ কেন আমার রাখছে, কেন আল্লাহ আমাকে মেরে ফেলতেছে না, কেন এখনো ধ্বংস হচ্ছে না, এভাবে নিজেদেরকে আমরা অভিশাপ দেই। নিজেদেরকে অভিশাপ দেওয়া নিষেধ করেছেন। এরপরে ওয়ালা আমওয়ালিকুম ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, নিজের সম্পদের উপর কখনো অভিশাপ দিবে না। ওয়ালা আলা খাদামিকুম, নিজের অধীনস্থ কর্মচারীর উপর কখনো তোমরা অভিশাপ দিবে না। 4 নম্বর রাসূল বলেছেন ওয়ালা আলা আওলাদাকুম, তোমরা কখনো তোমাদের ছেলে সন্তানদের বিরুদ্ধে অভিযোগ দিবা না, বদদোয়া দিবা না, দিলে এটা লেগে যাবে। এই 12টা জিনিস হচ্ছে সন্তানের হক। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে সন্তান বালেগ হওয়া পর্যন্ত এই 12টা জিনিস আপনার কাছে সন্তান পায়। আপনি চেষ্টা করেন, আপনি চিন্তা করেন কতটা আপনি আপনার সন্তানের প্রতি আপনি আদায় করতে পেরেছেন। যদি আপনি আপনার সন্তানের হকগুলো আদায় করতে পারেন, ওই সন্তান বৃদ্ধকালে আপনার হকগুলো আদায় করবে। আপনার দেখাশোনা, আপনার খরচ, আপনার বহন, আপনার সঙ্গে সুন্দর আচরণ তখন করবে যখন ছোট্টবেলা থেকে তার হকগুলো আপনি আদায় করবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বুঝার মতো তৌফিক দেয়, সকলে বলি আমিন। সন্তানের 12টা হক যেন আমরা যথেষ্ট আদায় করতে পারি। সন্তান, পিতামাতা, মা বাবা সকলের মধ্যে মিল মোহাব্বত বাড়িয়ে যেন আমরা সমাজে চলতে পারি, সে তৌফিক সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।